আছেন তো? আজ আমরা বেরোচ্ছি মাউন্ট তিতলিসের উদ্দেশ্যে। দেখুন বাসে আমরা এরকম হইচই করতে করতে যাই, কখনো আমাদের অন্তাক্ষরী, কখনো বিভিন্ন যে যা জানি সেগুলো করতে হবে। এরকমভাবে মজা করতে করতে আমরা প্রথমে যাব অ্যাঞ্জেলবার্গ। সেখান থেকে আমরা মাউন্ট তিতলিসে উঠবো। অ্যাঞ্জেলবার্গ 1.5 ঘন্টা মতন টাইম লাগবে, 1.5 থেকে 2 ঘন্টা। আর 91 কিলোমিটারের একটু বেশি রাস্তা, ন্যাচারালি অনেকটা রাস্তা, তাই অনেকেই এইসব আনন্দ করতে করতে যাচ্ছে। আমার কিন্তু চোখ ক্যামেরার দিকে, নিজের জন্য এবং আপনাদের জন্য। তার সঙ্গে সঙ্গেই আমি ওদের সঙ্গে যোগ দিচ্ছি। দেখুন কি অপূর্ব দৃশ্য, এ দৃশ্য কি না দেখে পারা যায়? থেকে আমরা অ্যাঞ্জেলবার্গ বা অ্যাঞ্জেলবার্গ যে যেরকম বলে, সেই ট্রেন স্টেশনেও আপনারা ট্রেনে করে যেতে পারেন যারা নিজেরা যাবেন। তাছাড়া বাসে তো যাওয়াই যায়। মাউন্ট তিতলিসে যাবার জন্য নিকটতম যে ট্রেন স্টেশন সেটাও কিন্তু এই অ্যাঞ্জেলবার্গ। আর সুইস ট্রাভেল পাস যদি আপনারা কেটে নেন, যারা নিজেরা যাবেন তাদের কথা বলছি, তাহলে কিন্তু এই সুইস ট্রাভেল পাসে আপনি 3 দিনের নিতে পারেন, 7 দিনের নিতে পারেন। তাতে যে কোনো ট্রেনে বাসে ওঠা যায় ফ্রি। এবং এই সমস্ত জায়গাগুলো যেরকম মাউন্ট তিতলিস, জুনফ্রাউ, এগুলোতে অনেক অনেক ডিসকাউন্ট পাওয়া যায়। একটা কথা বলি যে এই মাউন্ট তিতলিস 3238 মিটার অ্যালপসের উপরের যে শৃঙ্গে এটা অবস্থিত মাউন্ট তিতলিস। আর এটার গড় তাপমাত্রা থাকে 9.3 সেলসিয়াস মতন, যার জন্য গরমকালেও কিন্তু এই বরফ গলে না, সারা বছরই বরফ থাকে। সামনে পাশ দিয়ে একটা লেক, এর পাশ দিয়ে আমরা চলেছি। কি সুন্দর দেখুন লেকের জলের রং। এখানে প্রচুর লেক রয়েছে যেগুলো এই আল্পসের গ্লেসিয়ারের গলে জল হয়ে এগুলো পূর্ণ হয়। এই জায়গাটি বুঝতে পারছি না এগুলো ফ্ল্যাট বাড়ি না হোটেল। ফ্ল্যাট বাড়ি মনে হচ্ছে, জানি না। ছোট ছোট বাড়ি নয় কিন্তু জায়গাটিতে, হোটেলও হতে পারে, কিন্তু কোথাও কোনো বোর্ড নেই। কিন্তু যাই হোক, আমরা এসে পড়লাম অ্যাঞ্জেলবার্গের কাছ সামনেই, যে মাউন্ট তিতলিসের উঠবার যে পাহাড়ে উঠবার যে মানে পয়েন্টটাতে। সেখান থেকে টিকিট আমাদের যে ম্যানেজার কাটতে গেছেন। আমরা ওপরে উঠব। প্রথমে আমরা উঠব কেবল কারে। এখানে কিছু ছবি টবি নেওয়া হচ্ছে, বাবা আমার কিছু ছবি তুলছে। জায়গাটি বেশ সুন্দর। আমরা কেবল কারে উঠে পড়লাম। দেখুন কি অপূর্ব তলাটা, যেন পটে আঁকা ছবি। নিচে দেখা যাচ্ছে জঙ্গল পাশে আর জনপদ দূরে, ঠিক যেন পটে আঁকা ছবি। প্রত্যেকটি কেবলে এই যে প্রত্যেকটি বক্সে বিভিন্ন দেশের পতাকার স্টিকার লাগানো রয়েছে। আমরা ওয়েট করে আছি কখন ইন্ডিয়ার স্টিকার আসবে। তো এখনো ইন্ডিয়া আসছে না, নিশ্চয়ই থাকবে, কারণ ইন্ডিয়ান টুরিস্ট প্রচুর আছে। একটা করে এরকম কেবল আসছে আর আমরা বলছি যে বাবা কখন ইন্ডিয়া আসবে, আমাদের একটা নিজেদের ছবি। না, এটাও ইন্ডিয়া নয়। কথা বলতে না ইচ্ছা করে না, সত্যি এত সুন্দর দৃশ্যপট। so much, বাপরে বাপ। দেখুন কি অপূর্ব। এই মাউন্ট তিতলিসে DDLJ তার শুটিং হয়েছিল
দুটো তিনটে গানের, যেমন তুঝে দেখাইয়ে তো জানা সনম, এই দেখুন না শ্রীলঙ্কা। তো যে কথা বলছিলাম, তুঝে দেখা তো ইয়ে জানা সনম গানটা শুটিং হয়েছিল। নিচে ঘাসে হলুদ হলুদ ফুল হয়ে রয়েছে, সেই নিয়ে আমাদের গবেষণা চলছে। আমাদের ম্যানেজার বলছিল এখানে গ্র্যানুলা বলে একটা ফুল হয়, সেটা থেকে তেল বেরোয়। আমরা তো ভাবছিলাম সর্ষে, নাহলে ঘাস ফুল। ক্রমশ উপরে উঠছি, সবুজ পেরিয়ে আস্তে আস্তে বরফের দেখা পাচ্ছি। এদিকটায় পুরো বরফ। এখন মে মাসের শেষের দিক, এপ্রিল হলে হয়তো আরো বরফ থাকতো। দেখুন, মুগ্ধ করা দৃশ্য, অপূর্ব। ক্রমশ এগিয়েছে, এই দেখুন ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো। আমরা তো উচ্ছ্বসিত, ইন্ডিয়া ইন্ডিয়া। চলে এলাম আমাদের ফ্লোরে। এখান থেকে আরো উঁচুতে ওঠার জন্য রোটেয়ারে উঠতে হবে, এবং সেই রোটেয়ারে উঠে পড়েছি। একদম অদ্ভুত জিনিসটি, আর কোথাও সম্ভবত নেই পৃথিবীর। দেখাচ্ছি আপনাদের। এটি আকারে গোলাকার এবং এটি কেবল কারের মতন যায়, কিন্তু রোটেট করতে করতে যায়, যার জন্য 360 ডিগ্রি ভিউ আপনারা পাবেন। এইরকম জিনিসটা খুব সুন্দর। একসঙ্গে অনেক লোক ধরে। যত উপরে উঠছি একদম বরফে বরফ। আমরা যাব 5th লেভেলে। আমাদের ম্যানেজারের কাছে যা শুনলাম যে ফার্স্ট লেভেলে স্কি হয়, কিন্তু এখন বরফ অনেকটা গলে গেছে বলে এখন আর স্কি হচ্ছে না। অন্যান্য স্পোর্টসও যা হয় সেগুলো কিন্তু ফার্স্ট লেভেলে, এত উঁচুতে হয় না। 5th লেভেলেই আরও কিছু যে সমস্ত জিনিসগুলো রয়েছে, সেখানে বরফও রয়েছে। আমরা ডাইরেক্ট সেখানেই যাব। অনেক উপরে উঠে এলাম। দেখুন 5th লেভেলে কি কি আছে তার সমস্ত বর্ণনা দেয়া রয়েছে। সব লেভেলেই কি কি করা যায় সেগুলো এইখানটা দেওয়া আছে, আপনারা দেখতেই পারেন। এইখানে দেখুন কাজল আর শাহরুখের একটা কাট আউট রয়েছে, বিশাল কাট আউট। তাদের যেহেতু DDLJ জন্য খুব বিখ্যাত হয়েছে জায়গাটি, তাই শাহরুখ কাজলেরও একটা বিরাট কাট আউট রয়েছে এখানটা। এই সামনে দেখলাম বিরাট কর্মযজ্ঞ চলছে। দেখুন বোর্ডের লেখা রয়েছে 29 সালে শেষ হবে। আমার কিন্তু এই জিনিসটি ভালো লাগলো না, কারণ পাহাড়কে কেটে এত কিছু করা একটু আমার মানে অন্যরকম লেগেছে। যাই হোক, এরা সেটা ভালো বুঝবে। এখান থেকে আমরা উঠলাম আইস ফ্লায়ারে। এটি অসাধারণ। ভগবান, দেখো আমরা আইস ফ্লায়ারে যাচ্ছি। রবিন বাবু এত দূরে বসেছো কেন? হাই করো আইস ফ্লায়ারে। কেমন লাগছে? ঠান্ডায় জমে যাচ্ছি, কিন্তু আমি ভীষণ এক্সাইটেড। দারুণ লাগছে আমার। ভালো লাগছে। একজন একজনরা করে যাচ্ছে ফ্লায়ারে। আমি তাদের, তারাও আমাদের, আমিও তাদের গ্রিট করছি হাত নেড়ে। খুব মজা লাগছে। এটা কিন্তু একদম চেয়ারের মতন, আর সামনে যেরকম রড লাগানো থাকে, মানে কাঁচ টাচ দিয়ে ঘেরা নয়, ওপেন। এই জিনিসটি কিন্তু গুলমার্গে আমাদের লেভেল যে 1 পর্যন্ত আমরা গিয়েছিলাম, লেভেল 2তে কিন্তু এটা আছে। আমরা টিকিট পাইনি এখানে। যাই হোক, আমাদের সেই সব টিকিটের ব্যবস্থা তো এরা করেই রেখেছে, অসুবিধে হয়নি। এটা কিন্তু সত্যি দারুণ, একদম ওপেন। ঝুলছি বরফে বরফে, একেবারে ভর্তি। অপূর্ব লাগছে, অপূর্ব উপর থেকে। এগুলি এরা কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে। আর
খুব সুন্দরভাবে মেনটেইনড পুরো ব্যাপারটা। চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের নিজেদের কিছু সেলফি নেওয়া হলো। যেদিকে মানে চোখ যাচ্ছে শুধু সাদা সাদা, তার উপর দিয়ে ভেসে যাচ্ছি। আপনারা যারা এই মাউন্ট তিতলিসে আসবেন তারা কিন্তু কোনোভাবেই মিস করবেন না, ভয়ও পাবেন না। ব্যবস্থা খুব ভালো, আমার মনে হয় না ভয় পাওয়ার কোনো কারণ আছে। রবীন্দা খুব খুশি। ওয়ান হ্যাপি 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 হ্যাপি, ভেরি মাচ হ্যাপি। সত্যি বলছি, আমি বাচ্চাদের মতন খুশি হয়েছি। এত ভালো লেগেছে যে কি বলবো। ক্রমশ এবারে নিচের দিকে নামার পালা। বেশ খানিকটা ঘুরিয়ে, ওখানে আর নামায় না, একেবারে সোজা যেখান থেকে শুরু হয়েছিল সেদিকে নিয়ে চলে আসছে। দেখুন জায়গাটা, চোখ কিন্তু সত্যি ফেরানো যায় না। এইখানে এদের ক্যামেরাতে ছবি ওঠে, আপনি যদি ছবি নিতে চান তাহলে এদের এখান থেকে নিতে পারেন। এরপর যাব আমরা এই যে ক্লিফ ওয়াক আছে সেইখানটা। এখানটা হচ্ছে দেখুন পাহাড়ের উপরেই এরা এরকম জালি জালি করে, জুনফ্রাউতেও যেরকম দেখিয়েছিলাম, এটা আরও লম্বা, এরকম একটা ওয়াকিং পাথ করে রেখেছে। প্রথম একটু ভয় লাগছিল, কারণ নড়ছে এবং প্রচুর লোক যাচ্ছে, কিন্তু আশা করলাম যে এদের সেফটি মেজার নিশ্চয়ই ভালো হবে, তাই যাওয়া শুরু করলাম। এসো, এক দুজনেরই তুলছি, এসো। তলায় কিন্তু পুরো পাহাড় খাদ আর কি। প্রথম একটু ভয় লাগেনি তা বলবো না, তারপর তার উপর দিয়ে হেঁটে গিয়ে একটা সাইডে গেলাম, চারপাশেই বরফ। এ তো শুধু বরফেরই স্বর্গরাজ্য। কিছু ছবি তুলি, এত সুন্দর জায়গায় ছবি না তুললে তো নয়। আমাদের লাকও ভালো, আকাশ বেশ পরিষ্কার। এখানে তো আকাশ আজ ভালো কাল খারাপ এরকম হয়, কিন্তু এখন বেশ ঝকঝক করছে আকাশ। কিছু ছবি, পারিবারিক ফ্যামিলি ফটো কেউ একটা তুলে দিয়েছে, আমাদের গ্রুপের বা বাইরের সবাইকে হেল্প করছে অবশ্যই। এই জায়গায় অনেকেই হাজব্যান্ড ওয়াইফ শুধু এসছে, তাদের আমিও অনেকগুলো ছবি তুলে দিলাম। এরকম হলো। আবার ক্লিফ থেকে বেরিয়ে এলাম, চারপাশের একটু ছবি নিচ্ছি। উপরে আরেকটি জায়গা রয়েছে, সেখানটা যাব, সবাই যাচ্ছে না, সেখানটা হেঁটে যেতে হয়। বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবেন, ভালো লাগলে ভিডিওগুলো একটু লাইক দেবেন, একটু শেয়ার করবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব বাটনে একটু প্রেস করবেন, তারপর বেল বাটনটা প্রেস করলে আপনাদের কাছে নোটিফিকেশন এসে যাবে। What is his name? Kubi. 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 Kubi, you like the place? Kubi? Oh, Douglas, that's fine. Okay. You're Netherlands. Okay. You? India. India. Lot of people. Yeah. A lot of people are from India. Only 80%, I think. Yeah. Only 80% of are coming from India. You're on holiday only in Switzerland, or do you tour through Europe? Switzerland, then Netherlands. Nederland? Yeah. Nice. France.
জার্মানি লং ট্যুর। আপনারা সবাই জানেন আমরা একটু সারমেয় প্রেমী, সবাই তো কুকুর দেখতে পেয়ে আমাদের খুব আনন্দ। ভদ্রলোকের সঙ্গে ওই কুকুরটির জন্যেই আলাপ করলাম এবং উনি নেদারল্যান্ডের থেকে এসছেন এবং আমরাও যাব শুনে খুব খুশি হলেন। যাই হোক, এবার উপরে যে পাহাড়ের পথটায় যাচ্ছি এরকম দড়ি ধরে ধরে, এইখানটা কিন্তু আমাদের দেশের যে বরফগুলো সেগুলো যেন ঝুরঝুরে হয়, জানি না কেন একটু শক্ত শক্ত লাগলো। আমাকে আমাদের ম্যানেজার বারণ করলে যে অনেকে পড়ে গেছে, কিন্তু আমি শুনিনি। আমি সেই উপরে উঠলাম, উপরেও এরকম একটু চাতাল করা আছে একটা জায়গায়। কিন্তু বেশিরভাগ জায়গাটাই উপরে খোলা, একদম বরফ। সেখানে ছোটরা খেলাধুলো করছে। এই যে এই জায়গাটা, কিন্তু বরফটা বেশ শক্ত আর কি। আমি নিজে বেশ কয়েকবার আছাড় খেলাম, বরফগুলি হয়তো লাগেনি। দেখুন, বলছিলাম না এই যে স্ট্রাকচারটা, এটাও কিছু একটা আরো উঁচু করে কিছু একটা তৈরি হচ্ছে, জানি না ঠিক, পুরোটা দেখিনি। এই বরফে একটু গড়াগড়ি খাওয়া, এরকম বরফে আসাই তো ওই জন্য বলুন। বেশ খানিকক্ষণ ওখানটায় কাটিয়ে তারপর আমরা আবার নিচে নেমে যাব। একই রকম ভাবে নিচে নেমে আসা, প্রথমে রোটার, তারপরে আবার একটা জায়গা থেকে রোটার থেকে নেমে সেখান থেকে আবার কেবল কার। এত সুন্দর মাউন্টেন প্লেস ছেড়ে সত্যি বলছি যেতে তো ইচ্ছে করছেই না, কিন্তু যেতে তো হবেই। অপূর্ব লাগলো সুইজারল্যান্ডের এই পর্বত শৃঙ্গটি। দেখুন, চোখ জুড়িয়ে যায় যেন। ক্রমশ নিচের দিকে নামছি। আমরা নেমে এখান থেকে আরও একটি জায়গায় যাব, সেই জায়গাটি নিয়ে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য এই মাউন্ট তেতুলিস থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি পরের ভিডিওয়ে দেখা হচ্ছে। আজ তবে আসি বন্ধুরা, টাটা।